উদ্বোধন হলো বীরভূমের পাথর চাপড়ি মেলার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক বিধান রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে দেখা গেলেও দেখা গেল না বীরভূম জেলার পরিষদের সভাধিপতি কাজল শেখকে। যদিও আজ কাজল শেখের অনুপস্থিতি নিয়ে বিকাশ রায়চৌধুরী বলেন, এটা ধর্মীয় অনুষ্ঠান, তাই কে আসবে না আসবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূলে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঠান্ডা লড়াই চলছে দীর্ঘদিন ধরেই। গতকালই হয়ে গেছে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক, কিন্তু বৈঠকে কাজল শেখকে দেখা গেলেও দেখা যায়নি অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষকে। বিরোধীদের দাবি, দেউচা নিয়ে বৈঠকের ছুতোয় অনুব্রত মণ্ডল যোগ দেননি কোর কমিটির বৈঠকে। हम तमाम लोगों ने चादर पोशी की, खासकर हमारे मेहमान की गई दाता में रहमतुल्लाह अलैह के दरबार में इन लोगों की शारीरिक और जिस्मानी बीमारियों को अता फरमाकर इन लोगों को और हमारे समाज के लिए उन्नति करने की तौफीक अता फरमाए। और जिस तरह से काम करके वो लोग जा रहे हैं हमारे समाज के लिए, हमारे गांव के लिए, हमारे इलाके के लिए, हमारे क्षेत्र के लिए, इसी तरह से काम करने के लिए সত্যি আমরা দাতা বাবাকে খুব মানি। দীর্ঘদিন ধরে ছোট থেকেই দাতা বাবার মেলাতে আমরা আসতাম এবং দাতা বাবাকে প্রচন্ড ভালোবাসি। দাতা বাবার কিছু অলৌকিক ঘটনা আছে, যেটা ডিএম সাহেব বললেন, খুব দামি কথা। ওয়াকফ বোর্ডে কেউ এখানে আসেননি, আমি ডিএমকে বলবো, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বলবো, বিকাশ দাকে বলবো, যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা প্লটিং করা হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। ওই মাঠটা যদি না থাকে দাতা বাবার মেলাটা ছোট হয়ে যাবে। আমাকে ডিস্কো বলেছিল ওই মাঠটা একবার দাম দর হয়েছিল, কিন্তু কোনো কারণে টাকার জন্য মাঠটা কিনতে পারে নাই। এই মেলাটাকে রাখার জন্যে, এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা, এই সুন্দরত্ব রাখার জন্য মাঠটা আমাদেরকে কিনতে হবে। আমি বলবো, আমি যেখানে বলার আমি সেখানে বলবো। আমি মন্ত্রীকেও বলছি, আমি দরকার হলে মমতা ব্যানার্জিকে বলবো, এই মাঠের টাকাটা ওয়াকফ বোর্ড থেকে দেওয়া হোক। এখানে সারা জেলার সমস্ত বিধায়ক আমন্ত্রিত ছিল, যারা জনপ্রতিনিধি এবং আমার যা সভাধিপতি তিনি আমন্ত্রিত ছিলেন, এবং সবাই তো আসতে পারেনি। এখানে যার সময় হয়েছে সে এসেছে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, সুতরাং এখানে এটা রাজনীতির কোনো গন্ধ নেই। এখানে আমরা এসেছি দাদা বাবার, দেখবেন কালকেও উনি পৌঁছে যেতে পারেন, আজকেও পৌঁছাতে পারেন, আমিও পৌঁছাবো আবার কালকে, কারণ এটা প্রতি সবারই শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। যখন যে সময় পাবে সেখানে হাজির হবেন। এইটা নিয়ে কোনো রাজনীতি নেই। বীরভূম জেলার মানুষ ভালো থাকে, রাজ্যের মানুষ ভালো থাকে, দাদা বাবাকে সবাইকে আশীর্বাদ করুন, সবাই যেন ভালো থাকে, মেলা সুষ্ঠুভাবে হয়, সব কিছু। জায়গাটার পাদচাপড়ি জায়গাটা না নিলে বাস ফাস দাঁড়াতে অসুবিধা হবে, চেষ্টা করছি সবাইকে নিয়ে ওটা বলে করে দেবো।